প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন পিৎজা তৈরি করব। এটা খেতে অসাধারণ হয়েছে। এখন আমি পিৎজা তৈরি করব। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম, 1 চা চামচ ইস্ট নিলাম, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, লবণ স্বাদ মতো। সব উপকরণ দিয়ে এখন আমি ভালো করে মিক্সড করে নেব। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এখন এটা মেখে নেব। অল্প অল্প করে পানি দিব, দিয়ে একটা ডো তৈরি করব। ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে র্যাপিং পেপার দিলাম, দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দিলাম। 2 ঘন্টা হয়ে গেছে। আমি এখন র্যাপিং পেপারটা খুলে ফেললাম। ডোটা ডাবল হয়ে গেছে। সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি, তেল দিয়ে আমি ভালো করে মথে নিব। তেলটা স্কিপ হয়ে গেছে। এখন আমি পিৎজা সস তৈরি করব। এখানে হট টমেটো সস নিয়েছি হাফ কাপ, হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ অরেগানো, হাফ চা চামচ পাপরিকা পাউডার, হাফ চা চামচ লবণ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ। সব উপকরণ আমি এখন টমেটো সসের সাথে মিশিয়ে নিলাম। হয়ে গেল পিৎজা সস। এক সাইডে রেখে দিলাম। এখন আমি মুরগির মাংস ছোট ছোট করে কিউব করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি দুইটাই একসাথে বেটে নিয়েছি। মাংসগুলো আমি ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। মাংসগুলো আমি ভালো করে কষিয়ে রান্না করে নেব। রান্না করা হয়ে গেছে। এখন আমি ময়দাটা ভালো করে মথে নেব। একটা প্লেটে আমি এভাবে হাত দিয়ে রুটি বানিয়েছি। এর উপরে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম। দিয়ে এখন পিৎজা সসটা দিয়ে দিলাম। চিজ দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এখন দিলাম। এর উপরে আমি আরো চিজ দিলাম। উপর দিয়ে আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিলাম। আমি ইলেকট্রনিক ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট আমি বেক করে নিয়েছি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।